বন্ধুরা আজকে নিয়েছি ধনিয়া পাতা আর ধনিয়া পাতা দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো। বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দেখুন টাটকা টাটকা ধনিয়া পাতা নিয়েছি। এটা একবারে ফ্রেশ ধনিয়া পাতা ছিল। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা আজকে আমাদের সরকারি ভোট, আর আজকে সরকারি ভোটের সময় খুব সহজে অল্প অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা যদি একবার খেয়ে দেখেন বারবার খেতে ইচ্ছা করবে। আর কে কোথায় ভোট দিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু যা আছে আমাদের মনে আছে, আমরা যেটা ভোট দিব সেটা আপনারা সময় হলে দেখতে পারবেন। তাই চিন্তা করেছি যেহেতু ভোটের দিন সবাই ব্যস্ত থাকে, সবাই সবার কাজ নিয়ে, তাই আজকে আমি খুব সহজে অল্প উপকরণ দিয়ে আজকে এই মজার রেসিপিটা করে দেখাচ্ছি। আর এই রেসিপিটা খুব সহজেই হয়ে যায়। এখানে নিয়েছি কাঁচা পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ, কাঁচামরিচ। মরিচের আগাটা আমি ভেঙে দিয়েছি। এই আগাটা ভেঙে দেওয়ার কারণে ফুটবে না। যেহেতু আজকে ভোটের দিন, অনেক বছর পরে ভোট হচ্ছে, সবাই একটা আনন্দের মধ্যে আছে, আনন্দের মধ্যে দিয়ে এই ভোটের দিনটা উদযাপন করছে। তাই আপনারা যখন খুব ব্যস্ততার মাঝেও এরকম একটা ভালো রেসিপি খেতে পারবেন, সেই জন্য আপনাদেরকে এটা করে দেখাচ্ছি। আর ধনিয়া পাতা আমরা কম বেশি সবাই পছন্দ করি। যারা পছন্দ করি তারাও এভাবে খাবেন, যারা পছন্দ করেন না তারা একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন। আর বন্ধু হয়ে পাশে থাকবেন, আপনাদের যেন আমি নিত্য নতুন রেসিপি করে দেখাতে পারি। ধনিয়া পাতাটা দিয়েছি, দেওয়ার পরে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর স্বাদ মতো একটু লবণ দিচ্ছি, তাহলে আমি আর পরে লবণ দিব না। দেখুন ভাজতে ভাজতে কতটুকু পরিমাণে হয়েছে, এইভাবেই আমি ভেজে নিব। দেখুন একবারে ভাজা হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে। একটু পানি বের হচ্ছে, পানিটাকে শুকিয়ে নিব। শুকানো নেওয়ার পরে এই যে আমি এখন বেটে নিচ্ছি, শিলপাটা দিয়ে দিলাম। শিলপাটা আগে শুকনো মরিচ দুটা বেটে নিচ্ছি, কারণ শুকনো মরিচটা যদি না বাটি তখন মিহি একসাথে বাটলে ওটা আর কি মিহি হবে না। সেজন্য আমি শুকনো মরিচটা আমি আগে বেটে নিলাম। বেটে নেওয়ার পরে আর মাটির চুলায় আবার শিলপাটায় বাটা ভর্তা খেতে তো ভালো লাগবে। এটার সাথে গরম ভাত হলে আপনাদের মাছ মাংস আর কিছুই লাগবে না, নিমিষে এক থালি ভাত খেয়ে নিতে পারবেন। এভাবে বেটে নিতে হবে, মিহি করে বেটে নিয়েছি। দেখুন তো কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। এখন দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। আর সরিষার তেল তো দিতেই হবে, সরিষার তেল না দিলে খেতে তো অত ভালো করবে না। আর আমি যেহেতু আগে থেকে লবণ দিয়ে দিয়েছি, তারপরে শেষে একটু খালি সরিষার তেল দিয়ে দিলাম। এত সুন্দর টেস্ট হয়েছে, আমি যখন একটু খেয়ে দেখেছি খুবই সুন্দর হয়েছে। এখন আমি পরিবেশন করে নিব। দেখুন তো বন্ধুরা কত লোভনীয় হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা একবার হলো এভাবে একটু ট্রাই করে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।